ইন্নুস সরকার একজন ফেল সরকার। ইন্নুস কোনো সরকারই নয়, কারণ ইন্নুস হচ্ছে মানে একটা স্বৈরাচারী তন্ত্র চালাতে চাইছে। ভারতীয় যারা হিন্দু আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাদের নাগরিকত্ব আছে। প্রবাসে থাকা হিন্দুদের মাধ্যমে ভারতীয় মোটামুটি 4টা টিম মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করেছেন। এই যে ইউনুস, তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। আমার মনে হয় এই ইউনুস যেভাবে বাংলাদেশকে গত প্রায় 90 দিন ধরে চালাচ্ছে, সম্পূর্ণ বেআইনি সরকার চলছে, কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি, এখন বিশেষত হিন্দু ধর্মের প্রতি আক্রমণ চলছে। তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যকার সম্পর্ককে এই ধরনের উত্তেজনাপূর্ণ করার ক্ষেত্রে 3 ধরনের রাজনীতি খুব গুরুত্ব পাচ্ছে। হিন্দু মুসলিমের জন্য যে দাঙ্গা, এই দাঙ্গাকে আপনি দেখবেন পার্বত্য অঞ্চলে পাহাড়ে দাঙ্গাকে ইম্পোর্ট করা হয়েছে। এখানে দাঙ্গাকে, আইডিয়া অফ দাঙ্গা ডাজন্ট এক্সিস্ট ইন বাংলাদেশ। ইসকনের সাধারণ একজন নেতা অর্থাৎ সেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার কারণে বাংলাদেশ এমনকি ভারত সহকারে বিশ্বের অনেক রাষ্ট্রে এই বিষয়ে সমালোচনার ঝড় উঠে গিয়েছে। শুধু তাই নয় প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তার উপরও ব্যাপক চাপ আসছে। আপনাদেরকে ভিডিওতে দেখাবো বর্তমান ভারত এমনকি যুক্তরাষ্ট্র থেকে কি চাপ, কি প্রেসার আসছে বর্তমান ডক্টর ইউনুসের উপর। এই বিষয়গুলো থাকবে ভিডিওতে। এমনকি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, যেখানে ইতিমধ্যে এই চিন্ময় কৃষ্ণ দাস এমনকি ইসকন নেতারা এত সাহস, এত ক্ষমতা কোথায় পেল, যার কারণে তাদের কারণে আজ বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। বিস্তারিত তথ্য অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যকার সম্পর্ককে এই ধরনের উত্তেজনাপূর্ণ করার ক্ষেত্রে 3 ধরনের রাজনীতি খুব গুরুত্ব পাচ্ছে। হিন্দু মুসলিমের জন্য যে দাঙ্গা, এই দাঙ্গাকে আপনি দেখবেন পার্বত্য অঞ্চলে পাহাড়ে দাঙ্গাকে ইম্পোর্ট করা হয়েছে। এখানে দাঙ্গাকে, আইডিয়া অফ দাঙ্গা ডাজন্ট এক্সিস্ট ইন বাংলাদেশ। আপনি যে মিডিয়া নিয়ে আমাকে প্রশ্ন করলেন, আমরা কিন্তু মোটামুটি যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের ওমর ফারুক গাজী, উনি ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কোড অ্যান্ড কোড। আমি বলছি না, ধ্রুব রাঠি অনেক নাম করা ব্লগার, উনিও বলেন গদি মিডিয়া না, মানে মোদি মিডিয়া। ওটা না, মোদি মিডিয়া না, গদি মিডিয়া বলে। তাও এটা ধ্রুব রাঠির আগেও বলে রাভিশ কুমার, যিনি খুবই প্রমিনেন্ট সাংবাদিক ভারতের, ওটাকে অনেকে গদি মিডিয়া বলে। তো গদি মিডিয়া অর্থ হচ্ছে আপনার যিনি ক্ষমতায় থাকবেন তার পক্ষে হয়ে আপনার মিডিয়া হাউস গুলো কাজ করবে, যতটুকু আমরা বুঝি, মানে সিভিক সেন্স। সো এই ফেজটা কিন্তু আমরা বাংলাদেশেও পার করেছি, এবং বিগত সরকারের সময় বিভিন্ন মিডিয়া কাজ করেছে। তো আমার কাছে এই বিষয়টা এখন ঠিক এই মুহূর্তে যা কিছু হচ্ছে, এই টোটাল এটাকে একটা আমার কাছে পলিটিক্যাল প্রজেক্ট বলে মনে হয়। হ্যাঁ, আপনি আলাপগুলো শুরু তো ইসকন থেকে খেয়াল করে দেখবেন, বা এই গভর্নমেন্ট পড়ার পর থেকেই, এমন না যে হঠাৎ করে রিপাবলিক বাংলা এই কথা বলছে। এই গভর্নমেন্ট পড়া যাওয়ার পর থেকে দ্য ওয়ে, তখন ইটস সো অবভিয়াস দেয়ার আর সামথিং হ্যাপেন। এটা সত্য, এটা নিয়ে, এটা আমার দেশের ভেতরের পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী অনেক কিছু আছে, সেটা নিয়ে আমি অনেক সমালোচনা করতে পারি। কিন্তু ওই সকল কিছুকে আপনি যখন একটা এজেন্ডা সেট করেছেন, একটা পলিটিক্যাল এজেন্ডা সেট করেছেন, সে পলিটিক্যাল এজেন্ডাটা কি? এজেন্ডা হচ্ছে যে এখানে একটা এক্সট্রিমিস্ট গ্রুপ অফ পিপুল, ইসলামিক রিলিজিয়াস এক্সট্রিমিস্ট গ্রুপ অফ পিপুল আছে। এই এজেন্ডাটা আপনি কেন সেট করেছেন? এই এজেন্ডাটা কারা সেট করতে চায়? ইন্ডিয়ার ইন্টারনাল পলিটিক্স এর কথা বলে আপনি দেখবেন যে এখন কিন্তু শুধু এটা না, কেন বর্ডার বন্ধ করে দেওয়া হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলাপ করা হচ্ছে। আমাদের বর্ডারটা কার সাথে? সললি পশ্চিমবঙ্গের সাথে। আমাদের নদী কার সাথে? সললি ইসের সাথে। আমি এটাও বলতে চাই, বিজেপি সরকারের সাথে কিন্তু মমতা সরকারের খুব দাকুমরা সম্পর্ক। এই সম্পর্কটা কিন্তু মোটেও মধুর না। সো এখানে মাল্টিপল অ্যাঙ্গেল অফ পলিটিক্স তারা প্লে করার চেষ্টা করছে, অর্থাৎ আপনার উইদিন তাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অভ্যন্তরীণ রাজনীতি, ওনার রাষ্ট্রের চারপাশে তো কোনো বন্ধুহীন হয়ে যাওয়া, বিকজ তার বন্ধু হিসেবে নেপাল নেই, মালদ্বীপ নেই, মানে মমতা ব্যানার্জিকে দুর্বল করার জন্য যত ধরনের পদক্ষেপ সেটাও একটা প্রসেস, কিন্তু সেটাও একটা অংশ। তো সেটাও একটা ব্যাপার। যেমন একটু ভুলে যাব, যেমন এই যে আমাদের দেশ থেকে যে পর্যটকরা যাচ্ছে, ভিসা কমিয়ে দেওয়া, এটার একটা বড় কারণ হলো
ভিসা নিয়ে যত সহজে যেতে পারবে মানুষ, তো সবাই তো গেল পশ্চিমবঙ্গে, আমরা গিয়ে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে সমৃদ্ধিশালী করছি, এটা কেন্দ্রীয় সরকার পছন্দ করছে না। এখানেও কমিয়ে দেওয়ার মানে হলো পশ্চিমবঙ্গের অর্থনীতি দুর্বল হওয়া, মমতা ব্যানার্জি দুর্বল হওয়া, এটা একটা বড় ধরনের পলিটিক্স এর অংশ। বলুন। হতে পারে। এবং আপনি খেয়াল করবেন কয়েকদিন আগে কিন্তু এই রিপোর্টটাও এসেছে যে মেডিকেল ভিসা বলেন বা টুরিস্ট কমে যাওয়ার কারণে কিন্তু কলকাতার যে হোটেলগুলো সেগুলো কিন্তু ফাঁকা, এটাও কিন্তু রিপোর্টের অংশ। এটা তো আমরা পেয়েছি। তো এখানে ব্যাপারটা না, আমি কোনোভাবে একদম স্পষ্ট, আমি এবং এই কথাটা আমি আজকে বলিনি, সব সময় বলেছি যে আপনার বৈরী সম্পর্ক সেটা উভয় পক্ষকেই ক্ষতিগ্রস্ত করে। ঠিক আছে, আপনি অযাচিত ভাবে হস্তক্ষেপ করবেন, আপনি অযাচিত ক্ষমতার চর্চা করবেন, তার কনসিকুয়েন্সেস দুই পক্ষ ভোগ করবে। কারণ আজকে এই অবস্থাটা কেন তৈরি হয়েছে, অবস্থাটা আরো বেশি তৈরি হয়েছে আপনি খেয়াল করবেন যখন আপনার পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সম্পর্কের ব্যাপার এসছে। আপনি কতগুলো, ইটস এ পয়েন্ট, ঠিক আছে। বাংলাদেশের একটা পররাষ্ট্র নীতি আছে, গত 15 বছর ধরে বাংলাদেশের সাথে কিন্তু আপনার ইন্ডিয়ার সম্পর্ক পররাষ্ট্র থেকে অনেক বেশি মাত্রায় ছিল। এবং সেক্ষেত্রে আপনি দেখেন, আমরা কোনো সেনজিন ভিসা নিতে গেলে আমাদের ইন্ডিয়া যেতে হয়েছে। আমরা কোনো একটা মনে করেন আমি আমি পিএইচডি করেছি নিউজিল্যান্ড থেকে, ঠিক আছে, নিউজিল্যান্ডের কোনো বাংলাদেশে নাই, ওই ভিসাটা নেওয়ার জন্য আমাকে ইন্ডিয়া যেতে হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া ইজ দ্য স্টপেজ, ইন্ডিয়া ইজ দ্য স্টপেজ। আমার 15 বছরে ওই কোড অ্যান্ড কোড উন্নয়ন ডিসকোর্সে কখন এটা হয় নাই যে আমি ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারি বা ডিরেক্টলি যেতে পারি। ঠিক আছে, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে একটা স্টপেজ করে রাখা, এরকম অগণিত অজস্র ব্যাপার আছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা যে কথা বলবো, প্রতিবাদ করব বা আলাপ তুলবো, কেন আজকে বাংলাদেশের মানুষ এত বেশি বিতৃষ্ণার মধ্যে পড়েছে, কখনো ইন্ডিয়া কেন এটা বোঝার চেষ্টা করছে না? কারণ সে একটি পার্টি, একটি দলের সাথে সম্পর্ক করেছে, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে চায়নি। এবং শুধুমাত্র ইন্ডিয়ার ইন্টারভেনশনের কারণে, এই কথা নির্দ্বিধায় বলা যায়, কেবল এবং কেবলমাত্র ইন্ডিয়ার ইন্টারভেনশনের কারণে গত 15 বছরে ভোটহীন অবস্থায় এই দেশে একটি সরকার টিকে থাকতে পেরেছে। এই এই গল্পটা তো সত্য গল্প। আপনি সুজাতা সিং থেকে শুরু করে আপনি কনসিকুয়েন্সলি দেখতে পাবেন, এই গল্পটার মধ্যে কোনো নেই। আপনি লাস্ট এই বছরের জানুয়ারিতে যখন বিগত সরকার উনি ভোটটা দিলেন, ভোট দিয়ে উনি প্রথম কথা বলা শুরু করলেন ইন্ডিয়া নিয়ে। তো এই যে মানুষের ক্ষোভটা, এটা একটা বাস্তবতা। আমি এটাও বলতে চাই, আমাদের দেশের কিছু কিছু অদায়িত্বশীল ব্লগার আছেন, অদায়িত্বশীল সাংবাদিক আছেন, তারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে তাদেরকে উস্কে দেন। হ্যাঁ, এগুলো খুবই ভীষণ রকমের সমস্যাজনক। ঠিক যেমন আপনার পশ্চিমবঙ্গের কোন এক হাসপাতাল শিশুদের মতো বললেন যে আমি দিব না মেডিকেল, মানে দিব না, রুগী দেখবো। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্য বুঝতে পেরেছেন ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন হিন্দু সম্প্রদায়, এমনকি ভারতের হিন্দু সম্প্রদায়, তারা সকলে একমত হয়ে, এমনকি ঐক্যবদ্ধ হয়ে তারা কাজ করছে বাংলাদেশের বিরুদ্ধে। এমনকি এমন ঘোষণা তারা দিয়েছে, যদি এই ইসকন নেতাকে মুক্তি না দেওয়া হয়, তারা ভারত বাংলাদেশ সীমান্তে তারা অবরোধ করবে, এমনকি বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনে তারা যুদ্ধ করবে, এমন ঘোষণাও কিন্তু দিয়েছেন। প্রিয় দর্শক, এই ইসকন নেতা, এমনকি আপনারা হয়তো কয়েকদিন আগে দেখেছেন, অর্থাৎ গত শুক্রবার যেখানে হেফাজতের আন্দোলন হয়েছে এই চিন্ময় কৃষ্ণ দাসকে, এমনকি একজন আইনজীবী মারা গিয়েছে তাদের এই চক্রান্তে। এই বিষয়গুলো কিন্তু আপনারা সকলে অবগত আছেন। এই জন্য সেই চিন্ময় কৃষ্ণ দাসকে রিমান্ডে নিয়ে তার থেকে বের করা হোক। সে কিভাবে এতদিন এই বাংলাদেশে বিভিন্ন প্রপাগান্ডা চালিয়েছে, এমনকি অস্থিতিশীল পরিস্থিতি করেছে, এই বিষয়ে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করলে তাদের থেকে পাওয়া যাবে। প্রিয় দর্শক, কিন্তু এর মধ্যেই ভারত, এমনকি যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে, এমনকি তারা দাবি জানাচ্ছে, তারা মাঠে আন্দোলন পর্যন্ত করছে। বিস্তারিত তথ্য অবশ্যই ভিডিওতে দেখেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।